হেরিটেজ হোটেল। এটা মানে এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল এই এরিয়ার। তোমাদেরকে আমি রুমটা দেখাই। এটা হচ্ছে বেসিক্যালি মানে আমরা যে রুমটা যাচ্ছি এটা হচ্ছে মাউন্টেন ভিউ। তো এই ঢুকতেই তোমরা দেখে নাও, পুরো উডেন টাইপের ফিনিশিং করেছে। আচ্ছা, এখন এই বারান্দার থেকে ব্যালকনি থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি আরেকবার। কিন্তু এখন কিছুটা ক্লিয়ার হয়েছে, বাট বৃষ্টি তো পড়ছে, বাট কিছুটা ক্লিয়ার হয়েছে, তাহলে তোমরা একটু আইডিয়া পাবে। দেখো, দেখা যাচ্ছে কেমন ভূতের ভূতের ফিলিংস আসছে। রাতে এদিকে এলে একটু ভয়ই লাগবে। এই দেখো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি হোটেল চ্যালেটের পুরো রিভিউ করব। এভরিথিং থাকবে, সব ডিটেলস থাকবে, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই হচ্ছে হোটেল চ্যালেট হোটেল বা হোটেল চ্যালেট যেটাই বলো। অ্যান্ড ঠিক দেখো, পুরো ম্যালের উপরে, এই দেখো, এই হচ্ছে ম্যাল, এই দেখো। অ্যান্ড ঠিক তার উপরেই একদম চ্যালেট হোটেল। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই কিরকম। অ্যান্ড এটা হচ্ছে, এটাকে বলা চলে হেরিটেজ হোটেল। এটা মানে এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল এই এরিয়ার। তো চলো ভেতরে যাই। তো দেখো, ঢুকতেই তোমরা এমনি সিঁড়ি পাবে। আমি নিচেরটাও দেখাবো, বাট প্রথমে আগে উপরেরটা দেখিয়ে দিই। এ দেখো, এমনি সিঁড়ি আছে। এ দেখো, এন্ড এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এন্ড এখান থেকে রুমস গুলো স্টার্ট হচ্ছে সব। সব রুম হচ্ছে। এন্ড যেটা আমাদের রুম সেটা হচ্ছে এটা। এটা মাউন্টেন ভিউ রুম, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলো, যেটা বলছিলাম এবার, এই নিচের দিকটা, এটা বেসিক্যালি হচ্ছে বেসমেন্ট। তো চলো, বাবা, একটু কেমন ভূতের ভূতের ফিলিংস আসছে। রাতে এদিকে এলে একটু ভয়ই লাগবে। এই দেখো, বেশ অনেকটা ভেতরে। তো এখানেও বেসিক্যালি রুমসই আছে। এই দেখো, এই দেখো, এগুলো সব রুম হচ্ছে। এগুলো সব রুমস হচ্ছে। তোমাদেরকে আমি রুমটা দেখাই। এটা হচ্ছে বেসিক্যালি মানে আমরা যে রুমটা যাচ্ছি এটা হচ্ছে মাউন্টেন ভিউ। তো এই ঢুকতেই তোমরা দেখে নাও, পুরো উডেন টাইপের ফিনিশিং করেছে। আচ্ছা, ঢুকতে তোমরা এখানে একটা ওয়ার্ডরোব পাবে এরকম টাইপের। ওকে। আর এদিকে আছে ড্রেসিং টেবিল। এটা ওয়াশরুম, ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আমি। আর এই হচ্ছে বেড। প্রাইস কি আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু ছোট, দেখতেই পাচ্ছ। ওয়াশরুমটা একটু ছোট। আর এবার তোমাদেরকে আমি ব্যালকনিটা দেখিয়ে দিই, আর কিরকম ভিউ আসছে সেটাও দেখিয়ে দিই। তো এই হচ্ছে ব্যালকনি, অ্যান্ড এই হচ্ছে ভিউ। যেহেতু পুরোটাই আজকে এখন কুয়াশা,
তো এদিকে অ্যাকচুয়ালি মাউন্টেন ভিউ, এদিকে মাউন্টেন আছে। তো যেহেতু দেখা যাচ্ছে না, পুরোটাই কুয়াশা, বাট এটা হচ্ছে ভিউ এখান থেকে, ব্যালকনির থেকে। আর এই হচ্ছে পুরো ব্যালকনি। ব্যালকনিটা বেশ বড়। তো এই হচ্ছে পুরো রুম। আচ্ছা, এখন এই বারান্দার থেকে, ব্যালকনি থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি আরেকবার। কিন্তু এখন কিছুটা ক্লিয়ার হয়েছে, বাট বৃষ্টি তো পড়ছে, বাট কিছুটা ক্লিয়ার হয়েছে, তাহলে তোমরা একটু আইডিয়া পাবে। এই দেখো, দেখা যাচ্ছে পাহাড়, অ্যান্ড এইদিকে দেখো, আমি জুম করে চেষ্টা করছি, এদিকে দেখো। তো এই হচ্ছে ভিউ। আরো ক্লিয়ার হয়, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আরো ক্লিয়ার হবে একটু পরে। তো এই হচ্ছে মোরলেস ভিউ বারান্দার থেকে, ব্যালকনির থেকে। ওকে, তো এদের না 4 রকম রুম আছে। তো ফার্স্ট যেটা তোমায় দেখালাম, তো ওটার দাম হচ্ছে অ্যাকচুয়ালি 3200, ঠিক আছে। বাট যেহেতু আমরা 3জন আছি, আমি, মা, বাবা, তাই বলে আমাদের থেকে নিচ্ছে 3900, ঠিক আছে। তো মাউন্টেন ভিউ দাম যেটা বললাম 3200, অ্যান্ড যে 3জন থাকো 3900। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে তোমাদের ম্যাল ভিউ, সেটারও সেম প্রাইস। যদি 3জন থাকো 3900, আর যদি 2জন থাকো 3200। 3জন থাকলে ওরা এক্সট্রা বেড দেবে, তাই বলে চার্জটা বেশি নিচ্ছে। থার্ড হচ্ছে যেটা তোমাদের দেখালাম, আন্ডারগ্রাউন্ড। তো ওইটার দাম হচ্ছে 1800, ঠিক আছে। অ্যান্ড যেটা ফোর্থ আছে সেটা হচ্ছে নন ভিউ রুম। ও মানে তোমাদের ওটা আমাদের যেটা, যেই ফ্লোরে আমরা আছি, যে ফ্লোরটা আমি তোমার দেখলাম, যেই ফ্লোরে মানে তোমার ম্যাল ভিউ বা যেই ফ্লোরে তোমার মাউন্টেন ভিউ হচ্ছে, সেই ফ্লোরেই আরেকটা রুম হবে, সেটা হচ্ছে নন ভিউ রুম। তো সেটার দাম হচ্ছে 2600 টাকা। তো এই হচ্ছে পুরো রেটসগুলো। দিস ইজ ম্যাল। দেখো, তোমাদেরকে একবার ওভারভিউ দেখিয়ে দিই। আজকে পুরো মেঘলা কুয়াশা হয়ে আছে, এ দেখো, পুরো কুয়াশা হয়ে আছে। দিস ইজ ম্যাল। আমাদেরকে এই হোটেল চ্যালেটের ব্যাপারে দু একটা জিনিস বলে দিই, পজিটিভ নেগেটিভ যেটাই বলো। তো দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে যেটা ভালো জিনিস, সেটা হচ্ছে একদম তোমাদেরকে দেখালাম, একদম ম্যালের ওপরেই, একদম ম্যাল মার্কেটের ওপরেই, তো একদম প্রিমিয়াম জায়গায়। দার্জিলিং এর থেকে বড়, এর থেকে প্রিমিয়াম জায়গা নেই, তো একদম প্রিমিয়াম জায়গায় আছে, একদম ম্যালের ওপরেই। তো এটা নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা একদম হেরিটেজ হোটেল, যেটা তোমাদের বললাম, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট। তো এটাও একটা পয়েন্ট আছে। অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে রুমগুলো ভালো, পুরো উডেন, যেটা তোমাদের দেখালাম আমি। নিট অ্যান্ড ক্লিন একদম, এনাফ স্পেস আছে। অ্যান্ড ফোর্থ পয়েন্ট হচ্ছে এদের স্টাফ যারাই আছে, বিহেভিয়ার খুব ভালো। তো দিস আর সাম পজিটিভ সাইড, যেটা আমার মনে হলো, ঠিক আছে। এবার তোমাদেরকে আমি কিছু নেগেটিভ বলি। পজিটিভ যে থাকে কোনো জিনিসের, নেগেটিভও থাকবে অবভিয়াসলি। তো নেগেটিভ যেটা আমার লেগেছে, যে এদের কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই নিজস্ব। সো তোমাদেরকে খাবার খেতে কিন্তু বাইরে বাইরে আসতে হবে, মানে নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, নাম্বার 1 পয়েন্ট। বাট হ্যাঁ, এখানে তোমরা চা আর কফি পাবে। আমি তোমাদের প্রাইসও বলে দিচ্ছি। চা তোমরা মিনিমাম 2 কাপ অর্ডার দিতে হবে। তো 2 কাপের দাম হচ্ছে 50 রুপিস। আর কফি 1 কাপ তোমরা অর্ডার করতে পারবে, 1 কাপের দাম अगेन 50 রুপিস। তো এই গেল। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আহ, এখান থেকে তোমরা যদি এখানে আসো, তো ভানু স্ট্যান্ড থেকে এটা অনলি 300 মিটার দূর। তো তোমরা ভুল করো বাস স্ট্যান্ডে বা অন্য জায়গায় নেবো না, তোমাদেরকে ভানু স্ট্যান্ডে নামাবে। ভানু স্ট্যান্ডে তোমরা নামবে, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স জাস্ট। সো ইট উইল টেক অনলি হার্ডলি 2 to 3 মিনিটস, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। আর আরেকটাও আমার একটু নেগেটিভ লেগেছে, যে প্রাইসটা আমার মনে হচ্ছে একটু হলেও বেশি দিকে। তো মেবি এটা সিজনে এসছি তাই বোধহয়।
বাট আমার মনে হয় যদি তোমরা অফ সিজনে আসো প্রাইস একটু হলেও কম পেতে পারো। আই মাস্ট মেনশন ওয়ান থিং, মাস্ট মেনশন ওয়ান থিং, যে আমি অনেক হোটেলেই গেছি, অনেক রিসোর্টেই গেছি, বাট এদের রিসেপশন যিনি আছেন, একটা লেডি যিনি আছেন, উনি এত ভালো, এত পোলাইট, কোনো মানে রিসেপশনিস্টকে দেখিনি। মানে যতবার আমি মানে ওকে ওর থ্রু দিয়ে যাচ্ছিলাম, মানে ও আমাকে দেখে দাঁড়াচ্ছিল অ্যান্ড সবসময় একটা স্মাইল আমাকে দেখে। সো মানে আহ, খুবই ভালো লাগলো এটা দেখে। সো আই মাস্ট সে যে ওদের যিনি রিসেপশনিস্ট আছে, তোকে একদম ওয়ার্ম ওয়েলকাম তোমরা পাবে ওনার থেকে। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো বলো, পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। কোনো কিছু যদি মিস করে থাকি বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে নিশ্চয়ই করে জানিও, আমি তার আনসার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক।